আজ আমি তৈরি করব একদমই বেকারি স্টাইলে বনরুটি বা পাউরুটি, যাই বলেন না কেন দোকানের রুটিকে হার মানিয়ে দিবে আজকের এই রুটিটা। এই রুটিটা দেখতে যতটা না সুন্দর ছিল, খেতে তার চেয়েও অনেক বেশি ভালো ছিল। একদম নরম পঞ্চে একদম জালিদার হবে আজকের এই বনরুটিটা। তো রুটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। শুকনো জিনিসগুলোকে এইভাবে একটু সব কিছুর সাথে একটু মিশিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি আমি দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, এরকম গরম যেমনি আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। এখন এই গরম দুধ দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। তো যখনই এরকম কিছু একটু মাখা হয়ে যাবে, তো অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে একটু একটু করে মাখতে হবে। সম্পূর্ণ দুধ কিন্তু আমরা একলগে দিতে যাব না, তখন কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলবো। তারপরে এখানে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ রান্নার রেগুলার তেল। তো সম্পূর্ণ তেল দিইনি, দেখতেই পাচ্ছেন আমি অল্প তেল দিয়েছি। দিয়ে কিন্তু আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে কিন্তু সম্পূর্ণ তেল আমি দিয়ে দিয়েছি। এখন তেলটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। এই ডোটা কীভাবে তৈরি করতে হবে, খুব বেশি নরমও থাকবে না আবার একদম টাইটও থাকবে না। ডোটা কিন্তু কিছুটা নরম ছিল, যখন আমি তেল দিয়ে ভালো করে মেখেছি আমার হাতটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে এসেছে। তারপরে উপর থেকে একটু তেল এভাবে হাত দিয়ে মেখে দিচ্ছি, যেন উপরটা যেন ড্রাই না হয়ে যায়। এখন আমরা এটাকে 2 ঘন্টার জন্য একটি গরম স্থলে রেখে দেব। তো ফিরে এসেছি 2 ঘন্টা পর। দেখতেই পারছেন আমার এটা ফুলে কতটা অর্ধেক বাটির কিন্তু বেশি হয়ে গিয়েছে। তারপরে এভাবে বাতাসটাকে আমি একটু বের করে নিয়ে তারপরে খুব ভালো করে একটু ময়ান করে নিচ্ছি। তো এইভাবে একটু কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। আর এখন কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। তারপরে আমি একটি বোর্ডের উপরে রেখে আবার একটু ময়ান করে নিচ্ছি। তো এটা আমার ময়ান করা হয়ে গিয়েছে। আমি এইভাবে একটু গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে আমি একটি রুটি বেলে নিব। তো এইভাবে বেলুন দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার লুচিটা তৈরি করা হয়ে গিয়েছে। খুব বেশি ভারীও না আবার একেবারে পাতলাও না, আমি মিডিয়ামে রেখে একটি রুটি বানিয়ে নিয়েছি। তারপরে এক পাশ থেকে ধরে এভাবে রুটিটাকে একটু রোল করে নিচ্ছি। তো এই তো রুটিটা আমার রোল করা হয়ে গিয়েছে। এখন সাইডগুলোকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি, যেন এগুলো খুলে না যায়। তো এইটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে একটি নাইফের সাহায্যে আমি এটাকে এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে আবারও এভাবে দাগ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে কাটছি। আমি এগুলোকে এইভাবেই সাইজ মতো কেটে নিয়েছি। আমরা এরকম একটি ডিজাইনের বনরুটি যদি দোকান থেকে কিনতে আনতে যাই অনেক টাকায় পড়ে যায়। তো আপনারা তো যে এইভাবে ঘরে বনরুটি তৈরি করেন, তারপর আবার একদম স্বাস্থ্যদায়ক, তো বাচ্চাদের জন্য আর বড়দের জন্য সবার জন্য কিন্তু খুবই ভালো হবে। তো এই রুটিটা বেক করার জন্য এখানে আমি একটি কেকের মোল্ড ব্যবহার করছি। এখন এই রুটিটাকে কিন্তু ঠিক এইভাবে ধরে এই ডোটাকে এটার ভিতরে বসিয়ে দিতে হবে। এই যে আমি এগুলো কেটেছি এগুলো কিন্তু আলাদাভাবে বসানো যাবে না, এভাবে ধরেই কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে। তারপর রুটিটা কিছুটা একটু বড় হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আমি খুব সুন্দর করে এটাকে সেট করে দিচ্ছি। তো এই তো এটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন এটাকেও কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তাহলে কি হবে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর আমার বাটিটা কিন্তু অর্ধেকটা ভরে গিয়েছে। তারপরে একটি ডিমের কুসুম আর 1 চামচের মতো দুধ আমি এভাবে মিক্স করে ব্রাশ দিয়ে উপরটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। একদমই দোকানের মতো, দোকানের আমরা লুচিগুলো যখন কিনি খুব সুন্দর থাকে উপরের কালারটা। এটা আপনারা যখন ডিম আর দুধের দিয়ে মিক্স করে এভাবে উপরটা ব্রাশ করবেন, দেখবেন খুব সুন্দর একটি কালার এসেছে। তো
তো এইভাবেই আমি এটাকে ব্রাশ করে নিয়েছি। এটা আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। আর একটু সুন্দর বাড়িয়ে তোলার জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি সাদা তেল, যেন কেউ বুঝতেই না পারে যে এটা আপনি ঘরে তৈরি করেছেন। তারপরে এখন চলে যাব সরাসরি চুলায়। তো এখানে আমি একটি ননস্টিকের পাতিল বসিয়েছি। এটার মাঝখানে কিছুটা কাগজ আমি এইভাবে দিয়ে তারপরে এটা স্টারার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের হাঁড়িতে এই লুচিটা বেক করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এখন আমি এই পাত্রটাকে গরম করে এটাকে বসিয়ে এরকম একটা স্টিলের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এই তো আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। 20 মিনিটে কিন্তু আমার লুচিটা খুব সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে। এখন এই গরম থাকা অবস্থায় আমি এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কালারটা আরও বেশি লাইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমরা ঘরে এই লুচিগুলো তৈরি করতে পারি। কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল আর কতটা পঞ্চে ছিল। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর আর এতটাই পঞ্চে ছিল আর ভিতরটা একদমই ছিল জালি জালি। তো দেখতেই পাচ্ছেন একবার প্রেস করলে এটা খুব সুন্দরভাবে একা একা থেকেই আবার নিজে নিজেই ফুলে যাচ্ছে। তো এইভাবে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ছিল। একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার এই রুটিটা। তো আজকে যদি কারো কাছে এই বনরুটির ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত নতুন আছে আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।